কথায় আছে সেবাই হলো পরম ধর্ম। আর বর্তমান সময়ে এরকম কিছু সংস্থা আছে যাদের নিরল ও শুভবুদ্ধি প্রয়াসে সর্বদাই তারা সমাজের ভালো করার প্রয়াসে লেগে রয়েছে। বর্তমান সময়ে এমনই একটি সংস্থার নাম হলো শ্রী শ্রী কাল ভৈরব অঘোর চ্যারিটেবল ট্রাস্ট। গত 27শে মার্চ রামনবমীর শুভ লগ্নে রাম রাজাতলার বিখ্যাত রাম মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছরই বহু মানুষের সমাগম হয়। একইভাবে এবারেও দেখা মিলল বহু দর্শনার্থীদের আগমন। এই সংস্থা সেখানে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করলো, যা এক কথায় বলাই চলে অভাবনীয়। কারণ এই চ্যারিটেবল ট্রাস্ট দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করেছিল পানীয় জল থেকে শুরু করে বাতাসা, বোঁদে এবং খুব গুরুত্বপূর্ণ হনুমান চালিসা। কাঠফাটা রোদ্দুরে যখন মানুষ ক্লান্ত এবং অপরদিকে মহাপূজনীয় রামকে পুজো দেওয়ার জন্য দর্শনার্থীরা উপস্থিত হয়েছে বহু দূর দূরান্ত থেকে, তাদের কাছে এই চ্যারিটেবল ট্রাস্টের এই সেবা কর্মসূচির বিশেষ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই বিতরণ কর্মসূচির মাঝেই এই সংস্থা দ্বারা নেওয়া হয়েছিল একটি বিশেষ মানবদরদী উদ্যোগ। এলাকায় একজন মানুষের হাতে তুলে দিয়েছিল একটি হুইল চেয়ার। এদিনের এই ক্যাম্পের মাধ্যমে একটি হুইল চেয়ার প্রদান করা হলো একজন অস্বাভাবিক ব্যক্তিকে। তাই দীর্ঘদিন ধরে চালিয়ে আসা আগর চ্যারিটেবল ট্রাস্টের এই মানব দরদী এবং সেবামূলক প্রয়াস আগামী দিনে তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে তা বলাই চলে। এদিনের এই রামনবমীর পুজোকে কেন্দ্র করে বংশ্রীস পৌঁছে গিয়েছিল রাম রাজাতলায় এই চ্যারিটেবল ট্রাস্টের কর্মসূচিকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এই ট্রাস্টের প্রধান থেকে শুরু করে এলাকায় আসা দর্শনার্থীরা কি বলছেন এই সামগ্রিক রামনবমীর পুজো ট্রাস্ট সম্পর্কে, সরাসরি দেখে নিন আমাদের চ্যানেল বং সিরিজে। আমার নাম হচ্ছে সুদীপ্ত মৈত্র। আমি আমাদের শ্রী কালভৈরব অঘোর চ্যারিটেবল ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান। মূলত এই কালভৈরব চ্যারিটেবল ট্রাস্ট কি এবং কত বছর ধরে কাজ করে আছে? আমাদের শ্রী কালভৈরব অঘোর চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে একটি ধার্মিক সংস্থা। আমরা বিভিন্ন ধর্ম সংক্রান্ত কাজে নিযুক্ত রয়েছি। যেমন আজকে আমরা রয়েছি রামতলায়, হাওড়া রাজারামতলায় রাম উৎসবের জন্য আমরা এখানে রয়েছি। আমাদের বিভিন্ন জিনিস আছে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন। তাছাড়াও আমরা প্রত্যেকদিন মানুষের সেবায় নিযুক্ত রয়েছি। আমাদের প্রত্যেকদিন দৈনিক অন্নদান সংকল্পের মাধ্যমে গরিব অসহায় মানুষের হাতে প্রত্যেকদিন রাত্রিবেলার খাবারটা তুলে দিই আমরা। আর অমাবস্যায় হাওড়া স্টেশনে আমাদের অমাবস্যার ভান্ডারা হয়। তাছাড়াও আমাদের বিভিন্ন সেক্টরে কাজকর্ম চলছে। আমাদের আই ক্যাম্প হচ্ছে বিভিন্ন জেলায়। মানে আমরা আমাদের প্রথম প্রজেক্টটা করছি আমরা হচ্ছে ঝাড়গ্রামে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। সেখানকার স্কুলগুলোতে ঘুরে আমরা আই ক্যাম্প করছি। আর আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে বলতে পারেন নতুন আমরাই একটা মেশিন নিয়ে আসছি ডিজিটাল ভাবে পরীক্ষা, শরীরের পরীক্ষার জন্য, এবং সেটা আমরা খুব শীঘ্রই লঞ্চ করব। আপনাদেরকে সেটাও জানানো হবে। এটাই। এখানে আমরা দেখতে পাচ্ছি নান্হে স্বপ্নে, এইটা আসলে কি? রান্নার স্বপ্নে হচ্ছে যে সমস্ত পিছিয়ে পড়া বাচ্চা স্কুলের গণ্ডিতে আছে কিন্তু তাদের ক্ষমতা নেই, কিংবা অনেক বাচ্চা এরকম আছে যারা স্কুল ছুট বাচ্চা, তাদেরকে আমরা স্কুলে মুখী করার জন্য তাদেরকে বই, খাতা, পেন, পেন্সিল বিভিন্ন রকমের সাহায্য আমরা করে থাকি। এটাই আমাদের নান্নের স্বপ্নের প্রজেক্ট। তার সঙ্গে খাওয়াও রয়েছে, যে সমস্ত বাচ্চা তাদেরকে খাওয়া ব্যাপার সমস্ত কিছু আমরা প্রোভাইড করার চেষ্টা করি। এখন অব্দি চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সংখ্যা কত? আপাতত সদস্য সংখ্যা মিনিমাম ধরে নিন, আমাদের তো খুব বেশি বছর বয়স নয়, তবু আপাতত আমাদের 40-50 জন মতন রয়েছে। আর আমরা সক্রিয় সদস্য হিসাবে প্রায় 6 জন মতন কাজ করি, আর বাকিরা অনেকে বাইরে থাকেন তাই আসতে পারেন। শেষ প্রশ্ন, আজকের এই রামনবমীর যেটা আমরা দেখছি বহু মানুষ আসছে, এখানে আজকে কি কি বিতরণ হচ্ছে এবং এত এইগুলোর কিছু যোগান দেওয়াটা চারটেখানিক বিষয় না, তো সেটা কিভাবে ম্যানেজেবল হলো বিষয়টা? সব থেকে বড় কথা, আমাদের এইসব কাজের জন্য বহু সহৃদয় মানুষ নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এটা অনস্বীকার্য। এটা আমরা তাদেরকে আমরা ট্রাস্টের তরফ থেকে অনেক অশেষ ধন্যবাদ জানাই। তাছাড়া আমাদের নিজেদের সেলফ ফান্ডিং এর ব্যাপারও তো রয়েছে। আজকে আমরা হনুমান জয়ন্তীর দিনকে মেনলি হনুমান চালিসার উপরে বেশি জোর দিচ্ছি। হনুমান চালিসা আমাদের ধর্ম প্রচারের জন্য, হিন্দু সনাতন ধর্মের প্রচারের জন্য আমরা বহু মানুষের হাতে হনুমান চালিসা তুলে দিচ্ছি, এবং সেটা পকেট হনুমান চালিসা যাতে তারা সর্বদাই সঙ্গে রাখতে পারে। তার সঙ্গে দেওয়া হচ্ছে লাড্ডু, বোঁদে, পানীয় জল, এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে। আর একটি প্রতিবন্ধী মানুষকে দেওয়া হলো হুইল চেয়ার আমাদের তরফ থেকে, একজনকে আপাতত আজকে দেওয়া হলো। এইভাবে আমরা এগিয়ে চলেছি। আপনারা যদি আমাদের সঙ্গে আসেন, আমাদের হাত মজবুত করেন, তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা। আমার নাম চঞ্চল দাস। আমি কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বাগসড়া সাঁতরাগাছি। তো এখানে আজকের যে উদ্যোগ এবং আপনাদের যে চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত, আজকের এই কাজ কি বলতে চান সেই কাজ দিয়ে? দেখুন, এই আমাদের রাম পুজো অনেক পুরনো ঐতিহ্য।
তো এখানে যে কাজ করতে পারছি বাবা কাল ভৈরবের আশীর্বাদে খুবই ভালো লাগছে। আগামী দিনে আরো এরকম মানুষের কাছে দাঁড়াতে চাই, এবং মানুষের সহযোগিতাও চাই। তো এই যে আমাদের এছাড়াও আরো আমাদের অনেক কিছু কর্মসূচি থাকে, করি আমরা, এবং আগামী দিনেও করব। মানুষের কাছে প্রার্থনা করব, কামনা করব যে ওনারা যেন পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজকে কি কি পণ্য বিতরণ করা হচ্ছে? আজকে দেওয়া হচ্ছে বোঁদে, বাতাসা, জল, আর শেষের দিকে লাড্ডু রাখা হয়েছে। আপনার নামটা বলবেন। আমার নাম শান্তনু দে। আপনি কোথায় থাকেন? আমরা তো নারায়ণপল্লী। আচ্ছা, হাওড়া। আজকে এই রামনবমীর শুভ দিনে আপনি মানে এখানে দেখলাম আমরা একটা এখানে চেয়ার পেলেন। হুম। তো কি কারণে এটা কি কাজে লাগবে এবং কারা দিল? এটা দিল কাল ভৈরবী ট্রাস্টের থেকে দিল। কারণ হলো আমার মায়ের খুব পায়ে অপারেশন হয়েছিল, তাতে সে পাটা পুরো বেঁকে গেছে, হাঁটতে চলতে পারে না। সেই জন্য আমি অনেকে একজনকে লক্ষ্মী বাবুকে বলেছেন, লক্ষ্মী আমার ভাই, আমার পাড়ার ছেলে। তো ওকে আমি বললাম আমার মার জন্য ব্যবস্থা করলাম। তখন আমার বললো যে তোর মাকে যেতে হবে, আমার মা আসতে পারবে না, আমাকে যেতে হবে। তা আমাকে বলেছে, আমাকে ব্যবস্থা করে দিয়েছে। এরা যে সমাজ সচেতনমূলক যে এবং পরোপকারী কাজকর্ম করে যাচ্ছে, এবং সাথে আজকে রামনবমীর দিনে বোঁদে বিতরণ, রাম হনুমান চালিসা, তো কেমন লাগছে এদের কর্ম? খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। একটা সময় মানে ভাবলাম যে এরকম কোনো আমি দেখিনি, এরা এত সুন্দরভাবে করেছে, না খুব সুন্দর লাগছে। একটু আপনার নামটা বলুন দিদি। অদিতি। আচ্ছা, কোথা থেকে আসেন দিদি? আমি এখানেই থাকি। আচ্ছা, তো এখানে এখানে বাসি। পুজো নিয়ে কি বলবেন? এখানে তো আপনার জায়গায় মানে আপনার এলাকায় অনেক মানুষ আসে দূর থেকে। হ্যাঁ, এই পুজোকে ঘিরে কি ঐতিহ্য আছে এখানে? ঐতিহ্য বলতে এটা অনেক বছরের পুরনো পুজো, ঠিক আছে, বছর বছর ধরে চলে আসছে। বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে, এসে পুজো দেয়, আনন্দ করে এখানে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখানে মানুষের ব্যবসা, মানে অনেক মানুষ কাল রাত থেকে এসে এখানে আছে তাদের মানে রুজি রোজগারের জন্য। এটাই আমাদের মানে এখানকার ঐতিহ্য, যে অনেক মানুষ দূর দূর থেকে এসে এখানে ব্যবসা করে শুধুমাত্র এই একটা দিনের জন্য। বলুন তো, আন্দুল থেকে। এই পুজোতে কবে থেকে আসছেন আপনি? আমি বিগত 28 বছর। কেমন লাগছে পুজো? খুবই ভালো লাগে আমার। কে আসেন এই তো এই আমার বাড়ির লোক সবাই এসছে, আমি এখন বাইরে। প্রতি বছর আনন্দ হয়? প্রতি বছর মানে ও আনন্দ বলা যাবে না। তুমি একটু কোথা থেকে আসছো এবং নামটা একটু জানাও। আমার নাম পাপিয়া দোলই, আমি সাকরাইল ভারত কলোনি থেকে আসছি। আচ্ছা, তো এখানে পুজো নিয়ে কি বলবে? কেমন লাগে? এখানে তো আমরা মানে আমাদের জন্মানোর আগে থেকে এই মন্দির প্রতিষ্ঠান, আমরা বংশ পরম্পরা সবাই পুজো দিতে আসে। আমরা তাদের থেকে মত শুনেই আমরা এখানে পুজো দিতে আসি। তো আপনারা কজন এসেছেন? আমরা এখানে 15 জন এসেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি আছি জগৎবলপুর থানা। আমি বিদ্যাসাগর ভক্ত, সাইকেল নিয়ে বিদ্যাসাগর বাড়ি গেছিলাম। আর 27 বছর 3 মাস খালি পায়ে চলছি। এখানে আপনি কি করে এসেছেন? আমি এখানে এই যে ট্রেনে করে এসেছি। এখানে রামনবমীর এই কতদিন ধরে আসছেন আপনি? আমি এখানে আসছি 2018 থেকে। বলো, তুমি কোথা থেকে আসছো বলো তো? আমি আমি সলব থেকে আসছি। আচ্ছা, তো হাওড়া। এখানে তুমি কতদিন ধরে আসছো এই পুজোতে? প্রায় 2 বছর। আচ্ছা দিদি, কোথা থেকে আসছেন দিদি? আমি ওই একই। আচ্ছা আচ্ছা, তো এখানে পুজোটা কি বলবেন, কেমন লাগে? এখানে দারুণ পুজো। একটা ঐতিহ্যবাহী পুজো, খুব ভালো। এখানে এসে এটা ভক্তির প্রচার হয়। কখন এসেছো তুমি? আমরা প্রায় 6টার সময় এসেছি, 6টা। থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন আপনারা সবাই? আন্দুল থেকে। আচ্ছা, তো এখানে কতদিন ধরে আসছেন এই পুজো? আমি 10 বছর আছি, খুব ভালো লাগছে। 10 বছর হয়ে গেল? 10 বছর হয়ে গেল পুজো। আচ্ছা দিদি, আপনি কোথা থেকে আসছেন এবং কতদিন আমি ওই একই আন্দুল মাছিলা থেকে। ভালো লাগে গো আসতে। খুব ভালো লাগে আসতে। ভালো থাকবেন।